আমরা যদি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি, লিভার, ফুসফুস, হার্ট এরকম প্রতিটি অর্গানের সাথে রিলেটেড কিছু প্লান্ট মেডিসিনের কথা জানি, যে সকল প্লান্ট মেডিসিন গুলো এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানের সাথে রিলেটেড রোগে ব্যবহৃত হতে পারে এবং এছাড়াও সাধারণভাবে এই অর্গানগুলোকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে এবং এর স্বাভাবিক কার্যকরী ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে, তাহলে বিষয়টি নিশ্চয়ই অত্যন্ত দারুণ হয়। তো আজকে কথা বলবো কিডনি উপর কার্যকরী কয়েকটি প্লান্ট মেডিসিন নিয়ে, যাদেরকে আমরা নেফ্রোপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন বলি। অর্থাৎ যে সকল ভেষজ ঔষধের মধ্যে এমন কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেই ফাইটোকেমিক্যাল গুলোই মূলত নেফ্রোপ্রোটেক্টিভ। এ ধরনের প্লান্ট মেডিসিন গুলোর মধ্যে উল্লেখ করার মতো কয়েকটি মেডিসিন হচ্ছে গোয়েরহাভিয়া ডিফিউসা, চিমাফিলা আম্বেলেটা, টিনোস্পোরা কর্ডিফোলিয়া এবং ট্রিবুলাস টেরেস্ট্রিস। আমি যদি এই ফাইটোকেমিক্যাল গুলো বলি তাহলে এর মধ্যে রয়েছে যেমন গোয়েরহাভিয়া ডিফিউসার মধ্যে রয়েছে পুনর্নাভিন, বোয়েরভিনন এবং রোটিনয়েডস। চিমাফিলা আম্বেলেটার মধ্যে রয়েছে আরবুটিন, টানিন এবং চিমাফিলিন এবং হাইড্রোকুইনন। টিনোস্পোরা কর্ডিফোলিয়ার মধ্যে রয়েছে টিনোস্পোরাসাইট, বারবারিন এবং কর্ডিফোলিওসাইট। ট্রিবুলাস টেরেস্ট্রিসের মধ্যে রয়েছে প্রোটোডায়োসিন, ডায়োসিজিনিন এবং অ্যালকালয়েডস। এই ফাইটোকেমিক্যাল গুলো যেগুলোর কথা আমি উল্লেখ করলাম তার কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিভাবে এটি নেফ্রোপ্রোটেক্টিভ, সেগুলো হচ্ছে এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট রয়েছে, অর্থাৎ কিডনির কোষ থেকে যে মুক্ত রেডিক্যাল বা ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স দূর করতে পারে। এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা কিডনির ইনফ্ল্যামেশন কমায় বা প্রদাহ কমাতে পারে। অ্যান্টি ফাইব্রোটিক বা নেফ্রনকে ফাইব্রোসিস থেকে রক্ষা করে। ডায়ুরেটিক ইফেক্ট রয়েছে, অর্থাৎ এগুলো মূত্র প্রবাহ বৃদ্ধি করে কিডনি থেকে টক্সিন বাইরে বের করে দেয় এবং নেফ্রন সেলকে প্রোটেকশন করতে পারে বিভিন্ন টক্সিন বা ওষুধজনিত ক্ষতি থেকে। অর্থাৎ এই মেকানিজমের মাধ্যমে উল্লেখিত ফাইটোকেমিক্যাল গুলো কিডনির কার্যকরী ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগে ব্যবহৃত হলে সেটি রোগ আরোগ্য করতে পারে এবং স্বাভাবিকভাবে এই প্লান্ট মেডিসিন গুলো কিডনির কার্যকরী ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। এজন্য এগুলোকে মূলত নেফ্রোপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন বলা হয়। মেডিসিন গুলোর নাম আমি আরেকবার বলছি: গোয়েরহাভিয়া ডিফিউসা, চিমাফিলা আম্বেলেটা, টিনোস্পোরা কর্ডিফোলিয়া, ট্রিবুলাস টেরেস্ট্রিস। এর বাইরে আরো অনেক মেডিসিন রয়েছে যেগুলো কিডনির রোগে ব্যবহৃত হতে পারে। তার মধ্যে রয়েছে যেমন ইকুইজেটাম হাইমেল, আর্টিকা ইউরেন্স, ইউভা উর্সি, তারপরে রয়েছে সলিডাগো ভার্গুরিয়া। তো সেই সকল মেডিসিন এই একই প্রক্রিয়ায় সেগুলোর ফাইটোকেমিক্যাল নিয়েও ব্যাখ্যা দেওয়া যায়। তো মূলত আজকে 4টি মেডিসিনের কথা আমি আরেকবার বলবো: গোয়েরহাভিয়া ডিফিউসা, চিমাফিলা আম্বেলেটা, টিনোস্পোরা কর্ডিফোলিয়া এবং ট্রিবুলাস টেরেস্ট্রিস। এই 4-5টি মেডিসিনের কথা যদি আমরা মনে রাখি বা মাথায় রাখি তাহলে কিডনি রিলেটেড যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করলে যেমন সেই ক্ষেত্রে রোগারোগ্য করতে পারবো। অন্যদিকে স্বাভাবিকভাবে এই মেডিসিনগুলোর নেফ্রোপ্রোটেক্টিভ পাওয়ার রয়েছে, ফলে এগুলো আমরা সাধারণভাবেও মাঝে মাঝে সেবন করতে দিলে কিডনির ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে কিডনি কার্যকরী ক্ষমতা বজায় রাখতে এগুলো সহায়ক হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার আরেকটি ভিডিওতে কথা বলবো। সবাই ভালো থাকবেন।